সকলকে স্বাগত আজকের ভোরের আলো নিউজের দুপুরের খবরে। পর্তুগাল বিএনপির আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পর্তুগাল শাখা কর্তৃক মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুততার সহিত নির্বাচন দেওয়ার দাবিতে এক আলোচনা সভা পর্তুগালের রাজধানী লিসবনের ৪ তারকা হোটেল মুন্ডিয়ালে রোজ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ ঘটিকায় অনুষ্ঠিত হয়। পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফ আহমেদ সুইট ও যুগ্ম সদস্য সচিব মাহফুজুল আলম সোহাগের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক জনাব আনওয়ার হোসেন খোকন। হাফেজ মোহাম্মদ মহসিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমেই ৫২ ভাষা আন্দোলনে নিহত শহীদদের শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের স্মরণে দেশাত্মবোধক গান পরিবেশন করেন পর্তুগাল জাসাসের সদস্য সচিব কাজী মইনুর ও সদস্য মাহাদি মুন্না। রাশেদ সভাপতির বক্তব্যে আবু ইউসুফ তালুকদার বলেন, ৫২ ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি পর্তুগাল বিএনপিকে শক্তিশালী করতে। আপনারা শীঘ্রই পর্তুগাল বিএনপির কমিটি পাবেন ইনশাল্লাহ। ত্যাগী নেতৃবৃন্দদের নিয়ে পর্তুগাল বিএনপি গঠিত হবে। সদস্য সচিব সাইফ আহমেদ সুইট বলেন, ভাষা আন্দোলনে নিহত সালাম, রফিক, বরকত, জব্বারের কথা স্মরণ করে বলেন, আমাদের স্বাধীনতার মূল সূত্রপাত তাদের আন্দোলনের মাধ্যমে, তাদের আন্দোলনের ফসল। আমাদের মাতৃভাষা মহান রব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। তিনি আরো বলেন, শীঘ্রই আমরা পর্তুগালের কমিটি কেন্দ্রে জমা দেব। পর্তুগাল বিএনপির জন্য ঐতিহাসিক দিন ১৩ই মার্চ। এই দিনে পর্তুগাল বিএনপির প্রথম সাংগঠনিক অনুমোদিত কমিটি হয়, আর কয়েকদিন পর এই আহ্বায়ক কমিটির ১ বছর পূর্ণ হবে। পর্তুগাল বিএনপি সফলতার সাথে প্রতিটি দলীয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ও লিসবনের স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা সহ পরে সকাল ১০টায় বাংলাদেশ দূতাবাস লিসবনে মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার ও সদস্য সচিব সাইফ আহমেদ সুইট এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। ইতালিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জাহির হোসেন সুমনের পাঠানো প্রতিবেদন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহীদের স্মরণে ভেনিসে স্থানীয় একটি অডিটোরিয়ামে ভেনিস বাংলা স্কুলের আয়োজনে পালিত হয়ে গেল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভেনিস বাংলা স্কুলের উদ্যোগে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ কামরুল সারওয়ার। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল ও ফারজানা শহীদের প্রাণবন্ত উপস্থাপনার মধ্য দিয়ে পুরো অনুষ্ঠান সম্পূর্ণ হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন আহমেদ পূর্ণ। অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও ইতালিয়ান জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। পরে ভাষা শহীদের স্মরণে বিশেষ মোনাজাত ও ১ মিনিট নীরবতা পালন করা হয়। ভেনিস বাংলা স্কুলের প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করা হয়। অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ভেনিস বাংলা স্কুল কর্তৃপক্ষ এবং ভেনিস যুবদলের নেতৃবৃন্দ। ভৈরব উপজেলা বিএনপির ভেনিস সম্মিলিত নাগরিক কমিটি, ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব, ইতালি, ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক সহ আরও অনেকে
অনুষ্ঠানে ভেনিস বাংলা স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, আমরা চাই ভেনিসে আরো বাংলা স্কুল হোক, আরো বেশি বেশি করে ছেলেমেয়েরা বাংলা শিক্ষা গ্রহণ করুক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজনৈতিক, সামাজিক এবং আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী ইতালিয়ানগণ। ভেনিস বাংলা স্কুলের সভাপতি বলেন, আপনারা ভেনিস বাংলা স্কুলের সাথে আছেন বলেই আজকে ভেনিস বাংলা স্কুল এত দূর আসতে পেরেছে। আপনাদের সকলের প্রতি রইল আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন ভোরের আলো নিউজ পরিবার। বাংলা ভাষা সবার সেরা, সকল ভাষা রানী। বাংলা ভাষা মায়ের ভাষা, সোনার চেয়েও দামি। বাংলা ভাষা প্রাণের ভাষা, শহীদ পায়দান। বাংলা ভাষা মনের ভাষা, বাংলাদেশের প্রাণ। ছড়াও ফুলের ঘটনা, বিষাকৃতি গাইছে কিছু মীরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে, ক্ষুদিরামকে চিনতে নির্বিশ্বাসে প্রাণ দিল যে, মুক্ত বাতাস কিনতে। না রাসুল এবং দ্বিতীয় হয়েছেন সোহা হোসাইন। বাংলা স্কুলের একজন সদস্য, এই কথাটা বলা হয়। আমাদের শিক্ষিকাদেরকে একই ফ্রেমে রাখতে চাই। একটু আগান সামনে সবাই সমান থাকে। আমাদের ছাত্র আছে যারা ইতালিয়ান ভাষা থেকে বা ছাত্রী আছে, এবং নতুন করে আমরা যে কোর্সগুলো শুরু করছি, বিশেষ করে সরকারিভাবে যে কোর্সগুলো আমাদের এখানে করানো হচ্ছে